হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস প্রসঙ্গ ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন। আজকের বোর্ড প্রশ্ন কুমিল্লা বোর্ড 2025। এখানে একটা উদ্দীপকে একটা গেট দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2 এ একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলছে বুলিয়ান দ্বৈত নীতি কি। আমি এখানে বুলিয়ান দ্বৈত নীতির সংজ্ঞাটা লিখে নিছি। বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাই বুলিয়ান দ্বৈত নীতি। আমাদেরকে সংখ্যা পদ্ধতি অধ্যায়ে বলেছিলাম যে কোনো দুটি সংখ্যার যোগফল বাম পাশে যদি 16 সমান ডান পাশে 10 হয় তাহলে দেখেই বুঝে নিতে হবে সেটা এসডি সংখ্যা পদ্ধতির বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগ। এখানে এটা দেখে আমরা বুঝে নিতে হবে এটা 8 যোগ 8 সমান 10 ব্যাখ্যা করো, এখানে 16 আর এখানে 10, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগ। আনসারটা আমি এখানে লিখে নিছি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 8 যোগ 8 সমান 16 হয়, কিন্তু এসটি সংখ্যা পদ্ধতিতে যোগ করলে 8 যোগ 8 সমান 10 হবে। কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 8 যোগ 8 সমান 16, হেক্সাডেসিমালে 16 বসবে না, 16 থেকে 16 গেলে 0, একবার বিয়োগ করেছি, ক্যারি থাকবে 1, ক্যারির 1 সামনে চলে আসবে, এটাই হবে আনসার। এখন গ নাম্বার প্রশ্নতে কি বলছে, চিত্র 1 এ x এর মান সরলীকরণ করো এবং সত্যক সারণী লেখো। তাইলে চিত্র 1 এ আমরা x এর মানটা বের করে নিব। এটা হচ্ছে নর গেট, এখানে এসে হবে a প্লাস b হোল নট। এটাও হচ্ছে নর গেট, b থেকে এবং c থেকে লাইন আসছে b প্লাস c হোল নট। এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আমরা x সমান ন্যান্ড গেটের লজিক্যাল ফাংশনটা লিখে নিব। x সমান আমরা এই দিক থেকে পাবো a প্লাস b হোল নট ইন্টু এদিকে পাবো বি প্লাস সি হোল নট, আর উপরে ন্যান্ড গেট থাকার কারণে একটা নট এসে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিব চিত্র 1 হতে পাই, চিত্র 1 হতে পাই লজিক্যাল ফাংশন যেটা পেয়েছি আমরা সেটা লিখে নিব। x সমান a প্লাস বি হোল নট ইন্টু বি প্লাস সি হোল নট, উপরে নট। এখন যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখো, এই ব্র্যাকেটের সবগুলাকে এ ধরে নিব, ব্র্যাকেটের এইগুলাকে আমরা বি ধরে নিব, মাঝে ইনটু আছে উপরে নট আছে। ডি মর্গান ল অ্যাপ্লাই করলে আমরা পাবো এ প্লাস বি হোল নট প্লাস বি প্লাস সি হোল নট। ডাবল নট উঠে যাবে, তাহলে থাকবে এ প্লাস বি বি প্লাস সি। সমজাতীয় 2টা 3টা যুগ হিসাবে থাকলে একটা লেখা যায়, এখানে বি যুগ হিসাবে 2বার আছে, বি একটা লেখা যাবে। আমার সরলীকরণ হয়ে গেছে। এখন সত্যক সারণী দেখাতে হবে। আমরা এইখানে সত্যক সারণী দেখিয়ে দিব। সত্যক সারণী চলক বলছে এ বি সি, আর তারপর 3টা যুগ হিসাবে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি। যেহেতু চলক 3টা 2 টু দি পাওয়ার n সূত্রতে গেলে n এর মান বসবে 3, বাঙ্গালে পাবো আমরা 8, তার মানে এক লাইনে বাইনারি মান বসবে 8টা করে। ডানের ঘর থেকে বসবে ডানের ঘর থেকে বসবে সিকোয়েন্স হবে 0 1 0 1 0 1 0 1। বামে মুভ করব 0 0 1 1 0 0 1 1, তার বামে মুভ করলে হবে 4টা 0 4টা 1। বাইনারি মানের এই সিকোয়েন্সটা আমরা বসিয়ে নিব। এখন a প্লাস b প্লাস c যোগ করে নিব, বুলিয়ান যোগ হবে। 3টা 0 যোগ করলে হবে 0, এই লাইনে একটা 1 আছে যোগ করলে হবে 1, এই লাইনে একটা 1 আছে যোগ করলে হবে 1, এই লাইনে 2টা 1 যোগ করলে হবে 1, এই লাইনে 1 আছে 1 হবে, এই লাইনে 2টা 1 আছে 1 হবে 1 হবে, 3টে 1 1 হবে। আমার সত্যক সারণী দেখানো হয়ে গেছে। তাহলে গ নাম্বার প্রশ্নের আনসার শেষ। এখন ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, চিত্র 2 এ উল্লেখিত সমীকরণটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব তা বিশ্লেষণ করো। চিত্র 2 যেটা দেয়া আছে সেটা আমার ন্যান্ড গেটে প্রথমে আনতে হবে, তারপরে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমি এটা মুছে নিচ্ছি। এখানে লিখে নিব উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই চিত্র 2। চিত্র 2টা আমরা কি পেয়েছি, f সমান
এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি হোল নট, আর সবগুলোর উপরে চূড়ান্ত একটা হোল নট দেওয়া আছে। দেখি আমরা কি করা যায়। এখানে যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে পাবো আমরা এ নট ইন্টু বি নট। এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে পাবো এ নট ইন্টু বি নট। এর উপরে ডাবল নট আছে, উঠে যাবে। বির উপরে ডাবল নট আছে, উঠে যাবে। উপরের নটটা তো থেকে যাবে, এ নট ইন্টু বি নট, উপরে নট। এখন যদি আবার আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে পাবো এ বি হোল নট ইন্টু এ নট ইন্টু বি নট। সবগুলো এখন গুণে চলে আসছে। ন্যান গেটে নিতে হলে সবগুলোর উপরে এখন ডাবল নট দিয়ে দিতে হবে। আমার ন্যান গেটে চলে আসলো। আমরা প্রথমে কি করেছি, এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করেছি, এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করেছি। তারপর আমরা ডাবল নট যেগুলোর উপরে আছে সেগুলোর উপর থেকে ডাবল নট তুলে দিয়েছি যা ছিল তা। তারপরে আবার আমরা ন্যান গেটে আনতে হলে প্রথমে সেটা গুণে আনতে হবে, যার জন্য আমরা উপরে হোল নট দেওয়া আছে ডি মর্গানস ল অ্যাপ্লাই করে গুণে নিয়ে আসছি। যখন গুণে চলে আসছে এখন দেখলাম দুইটা দুই পাশে হয়ে গেছে, দুই জায়গায় এক ছাদের নিচে আনতে হবে। এক ছাদের নিচে আনতে গেলে আমরা আবার পূর্ব পশ্চিম চিন্তা না করে উপরে ডাবল নট দিয়ে দিছি। এখন লজিক্যাল ফাংশনটা আমার ন্যান গেটে চলে আসছে। এখানে যদি আমরা গেট অঙ্কন করি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে চলো এর জন্য পাবো একটা ইনপুট লাইন, বির জন্য পাবো একটা ইনপুট লাইন। প্রথমে এ বি আছে একটা নিচে, এ বির জন্য হবে একটা ন্যান গেট। তারপর সিঙ্গেল এ নট এবং বি নট মিলে আছে, প্রথমে এর জন্য একটা ন্যান গেট বানাতে হবে, এ নট বানিয়ে নিলাম। তারপরে বির জন্য একটা ন্যান গেট বানাতে হবে, বানিয়ে নিলাম। এখন এই দুইটা মিলে একটাতে আছে নটের নিচে, তার মানে আরেকটা ন্যান গেট হবে এ নট ইন্টু বি নট। এখন এই দুইটা মিলে একটা নটের নিচে আছে, তাহলে এখানে হবে একটা ন্যান গেট। এখানে আমরা পাবো এ বি নট ইন্টু এ নট ইন্টু বি নট হোল নট, কিন্তু উপরে আরেকটা নট আছে যার জন্য আমরা আরেকটা ন্যান গেটে প্রবেশ করাতে হবে। এখান থেকে কেটে আরেকটা লাইন ঢুকে যাবে। এখন আমরা টোটাল লজিক্যাল ফাংশন এফ সমান পাবো এ বি নট ইন্টু এ নট ইন্টু বি নট হোল হয়ে গেছে। এখানে দেখি আমরা মিলছে কিনা, 1 2 3 4 5 6 ছয়টা নট সাইন, ছয়টা ন্যান গেট হয়েছে কিনা। 1 2 3 4 5 6 হয়ে গেছে। তাহলে আমার প্রশ্নের আনসারটা এখানে শেষ হয়ে গেল। আমি চারটা প্রশ্ন, মানে প্রশ্নতে যে ক খ গ গ যে চারটা প্রশ্ন দেওয়া আছে আমি স্পেসিফিক করে আনসার করে দেওয়ার চেষ্টা করলাম বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।